আল কুরআনুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বা'দ। দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। এনটিভির প্রতিদিনের নিয়মিত আয়োজন আল কোরআনুল কারীম। কোরআনুল কারীম হচ্ছে আমাদের ইসলামী জীবনযাপনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই কোরআনুল কারীম। জীবন ঘনিষ্ঠ জীবন ধারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। সেই কোরআনুল কারীমকে বুঝে পড়া এবং বোঝার চেষ্টা করা, আজকের এই আয়োজনটি শুধুমাত্র এই লক্ষ্যেই আয়োজন করা যে আপনারা কোরআনুল কারীম শুনে বুঝে জীবনটাকে পরিবর্তন করবেন। আমরা কালামে হাকিমের তেলাওয়াত শুনেছি। সূরা আল বাকারার ধারাবাহিক তাফসিরের 166 নং আয়াতে কারিমা থেকে 171 নং আয়াতে কারিমা পর্যন্ত আমরা তেলাওয়াত শুনলাম। আমরা আজকে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন আমরা অনুবাদ এবং তাফসির আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন 166 নং আয়াতে কারিমা আজকের পর্বের যেখান থেকে আলোচনা আমরা শোনাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب। নেতাদেরকে যখন সেদিন বিচ্ছিন্ন করে দেওয়া হবে, সময়টা হবে এমন, আল্লাহর পক্ষ থেকে যখন কিয়ামতের দিন আযাব শুরু হবে, তখন যারা আপনার সঙ্গী সাথী ছিল, সবচেয়ে আপন ছিল, সেই আযাবের মুহূর্তে তারা সবাই আপনাকে রেখে চলে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব। কারণ দুনিয়ার জীবনের এই সম্পর্ক ছিল শুধুমাত্র দুনিয়াকে অর্জন করার লক্ষ্যে। আমরা যাদেরকে নেতা মনে করি, আদর্শ মনে করি, আইডল মনে করি, যদি এটা ইসলামের জন্য না হয় তাহলে এই নেতারা কিয়ামতের দিন আমাদেরকে ভুলে যাবে। ফলশ্রুতিতে মানুষের বক্তব্য সেদিন হবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ তাআলা, যেই নেতাদের কারণে আমরা আজকে এই অবস্থানে এসেছি, আযাবের সম্মুখীন হয়েছি, আল্লাহ তাদেরকে একটু দেখিয়ে দেন তারা কেন পালিয়ে বেড়াচ্ছে। আজকে তাদেরকে আমরা পদদলিত করে এরপরে জাহান্নামে যেতে চাই। সেই দিন সবাই সবাইকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সতর্কতা এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে করলেন, আল মারউ মাআ মান আহাব্বা। ব্যক্তি যার সঙ্গে চলবে কিয়ামতের দিন আপনাকে তার সঙ্গেই থাকতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা দুনিয়ার জীবন যাপনে কতজন আমরা একজন আরেকজনকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্যই নেতা মনে করি, আল্লাহর জন্যই বন্ধু মনে করি, আল্লাহর জন্যই আমার অভিভাবক হিসাবে তাকে মেনে নিয়েছি, এমন সংখ্যাটা একেবারেই নগণ্য। শুধুমাত্র দুনিয়ার স্বার্থকে চরিতার্থ করার জন্যে আমরা একজন আরেকজনকে নেতা মনে করি, বড় ভাই মনে করি, অভিভাবক মনে করি। এই সমস্ত অভিভাবকরা সেদিন আযাবের সময় সবাই পালিয়ে যাবে, কেউ আপনার সঙ্গী হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু নির্বাচনের ক্ষেত্রে নবীজি যদি দুনিয়ার কাউকে বন্ধু বানাতেন, নবীজি বলছেন, লাত্তাখাযতু আবা বকর খলিলা, তাহলে আবু বকর হতো আমার বন্ধু। দুনিয়ার আর কাউকে না, আবু বকরকে আমি বন্ধু বানাতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা বলছিলেন, আল মারউ মাআ মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসে তার সঙ্গে সে জান্নাতে থাকবে অথবা তার সঙ্গে সে জাহান্নামী হবে। এই কথাটা শোনার পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে ফেললেন। এই কান্নাটা ছিল আনন্দের কান্না। তিনি এত বেশি খুশি হলেন এবং তিনি বলছিলেন যে আমি 10টা বছর নবীজির খাদেম ছিলাম। এই 10টা বছরে আমি প্রতিনিয়ত চেয়েছি যে এই 10টা বছরে আমি হয়তো আমার
যারা আপন আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আরদাহুম, ওনাদের মতো হয়তো আমি হতে পারিনি, কিন্তু আমি ওনাদেরকে ভালোবাসি। আর রসুলকে আমি কি পরিমাণ ভালোবাসি, 10টা বছর আমি আল্লাহ রসুলের খেদমতে কাটিয়ে দিলাম। আল মারউ মাআ মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গেই সে থাকবে। এই আয়াতে কারিমা দিয়ে আল্লাহ তাআলা পরিষ্কার করলেন, দুনিয়ার জীবন যাপনে চলার পথে মানুষ যেহেতু আরেকজনের সাথে মিশবে, চলবে, বন্ধুত্ব গড়বে, সেক্ষেত্রে আপনি চলার পথে শুধুমাত্র ওই লোকদেরকে আপনি সঙ্গী বানাবেন যাদেরকে আখেরাতেও সঙ্গী বানানো যায়। এর পরের আয়াতে কারিমাতে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত এটি। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন অবস্থাটা এমন হবে, ওয়াকাল আল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। সেদিন মানুষ আফসোস করে বলবে যে আফসোস, যদি আরেকটা বারের জন্য দুনিয়ায় যদি ফিরে যেতে পারতাম। মানুষের আফসোস হবে এটি, এবং সেই জাহান্নামে যাওয়ার পর জাহান্নামে চিরস্থায়ী হবে কাফেররা। মানুষের আফসোস হবে যে আরেকটা বার যদি ফিরে যেতে পারতাম, দুনিয়ায় গিয়ে ভালো কিছু আমল করতাম। মানুষ সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, যদি আমি মাটি হয়ে যেতাম। আজকের এই কঠিন সময়ে আল্লাহর সামনে জবাব দেওয়ার জন্য আমাকে ধরা পড়তে হতো না। মানুষ সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, দুনিয়ার জীবনে যদি কিছু রেখে যেতে পারতাম। যে জীবনটা আমরা কাটাচ্ছি, যদি কোনো কিছুই দুনিয়ার জীবনে একটু রেখে যেতে পারতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানা খলিলা, মানুষ আফসোস করে বলবে, হায় আমার আফসোস, দুনিয়ার জীবনে যদি ভালো ভালো কিছু বন্ধু দুনিয়ার জীবনে জোটাতে পারতাম। কেন এরকম খারাপ সঙ্গকে দুনিয়ার জীবনে সঙ্গী বানিয়েছি, খারাপ সময়টা কেন কাটালাম। মানুষ সেদিন আফসোস করবে। সে আফসোসের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। এর পরের 168 নং আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত এটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনের মধ্যে যা আছে সেগুলো থেকে তোমরা বক্ষণ করো। হালালান তাইয়্যিবা, দুটি শব্দ এখানে অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে তাইয়্যিবা, ভালো। শুধুমাত্র হালাল হলেই সব কিছু অনেক সময় গ্রহণ করা যায় না। যেমন ধরুন, মাঝখানে আমাদের দেশে সান্ডা নিয়ে ব্যাপক কথা হয়েছে। নবীজির সামনেই সান্ডা নিয়ে আসা হয়েছে, নবীজি এটাকে নিষেধ করেননি, কিন্তু নবীজি নিজে গ্রহণ করেননি। তো হালাল হলেও অনেক কিছু আপনার রুচিতে না আসতে পারে, আপনার কাছে ভালো নাই লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হালালের পরে তাইয়্যিবা শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করলেন। এটির আরও একটি ব্যাখ্যা হচ্ছে, শুধুমাত্র যেটি আপনার হাতে আছে, ধরুন একটা খাবারটা হালাল, কিন্তু ইনকামের পথটা আপনার হালাল হয় নাই, তাহলে এটা তাইয়্যিব হলো না। হালালান তাইয়্যিবা, আল্লাহ তাআলা এখানে দুটি বিষয় নির্ধারণ করলেন। একটা হচ্ছে খাবারটা হালাল হতে হবে, এর ইনকাম সোর্সটাকে আল্লাহ তাআলা হালাল করতে বলেছেন। এজন্য আপনি ইনকাম করার ক্ষেত্রে হালাল ইনকাম দিয়েই আপনার এই শরীরকে গঠন করতে হবে। বক্ষণের ক্ষেত্রে হালাল বক্ষণ করতে হবে।
সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাবার। বিরতির পর আবারও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে পরবর্তী আয়াতগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন। আল কুরআনুল কারীম, আল কুরআনুল কারীম। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম আল কোরআনুল কারীম এই অনুষ্ঠানে সূরাতুল বাকারার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত 168 নং আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যে হালাল খাবার গ্রহণের কথা বলেছেন সে বিষয়ে আমরা কথা বলতে বলতে আমরা বলছিলাম যে আপনার ইনকামের পথ এটাকে হালাল করতে হবে। কিয়ামতের দিন বহু মানুষ আল্লাহর কাছে লজ্জিত হবে। সেদিন অনেকেই সেদিন আফসোস করবে, যাহ, এই ইনকামটুকুন তো করেছিলাম আমি আমার পরিবারের জন্যে, আমি আমার স্ত্রী, আমার সন্তান, তাদের জন্য করেছিলাম। বহু মানুষ সেদিন আল্লাহর জান্নাতের দরজায় দাঁড়িয়ে কাঁদবে। আপনি যে সন্তান রেখে গিয়েছেন তারা আপনার উপার্জিত অর্থকে ভালো পথে ব্যয় করেনি। সেদিন আফসোস করে বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ তাআলা বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার ছেলে মেয়েদের সঙ্গে তাকে একটু মিলিয়ে দাও। অসংখ্য বাবা মা সেদিন আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহ তাআলার যদি দয়া হয় আল্লাহ তাআলা সেদিন মিলিয়ে দিবে। অনেকেই দেখবে যে জাহান্নামের পোশাকটা শরীরের মধ্যে পড়া আছে, শরীর জুড়ে জাহান্নামের পোশাক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন বলবে, আল্লাহ, আমি তো অনেক কষ্ট করে এই সন্তানদেরকে মানুষ করেছিলাম, তাদেরকে রেখে এসেছিলাম ঈমানের পথে, আজকে কেন তারা জাহান্নামের পোশাক পরা? এজন্য সন্তান হিসেবে আমাদেরও দায়িত্ব বাবা মার রেখে যাওয়া সম্পদ হালালান তয়্যিবা, হালাল সোর্স থেকে যেটা অর্জন করা হয়েছে এই উপার্জিত সম্পদকে যেন আমরা ধ্বংস না করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, খবরদার শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করতে যেও না। শয়তানের পদাঙ্ক মানে কি? শয়তান আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে ডান বাম সামনে পিছনে সকল দিক থেকে ওয়াসওয়াসা দিতে থাকে। কোরআনুল কারীমে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তাআলা, এই মানুষের কারণে যেহেতু আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আমি তাদেরকে দেখে নেব। ফলে আমি কখনো তাদেরকে ডান দিক থেকে, কখনো বাম দিক থেকে, কখনো সামনের দিক থেকে, কখনো পিছনের দিক থেকে আমি ওয়াসওয়াসা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশ মানুষকে আপনি পাবেন না যারা আপনার কৃতজ্ঞতা আদায় করবে। আপনি এই চ্যালেঞ্জটুকুন একটু চিন্তা করেন। অধিকাংশ মানুষ আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি না। অধিকাংশ মানুষ খাবারের পরে এতটুকুন বলি না যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খাইয়েছে। অধিকাংশ মানুষ বিসমিল্লাহ বলে আমরা খাবারটা শুরুও করি না। আমরা কতটা অকৃতজ্ঞ! আমরা পেরেশানিতে পড়লে একেবারে হৃদয় থেকে আল্লাহকে ডাকি। وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ, বিপদে পড়ে গিয়েছে আল্লাহকে মন থেকে আমরা ডাকার চেষ্টা করি। আবার যখন বিপদ থেকে যখন আমরা দূরে সরে যাই, বিপদ থেকে যখন আমরা দূরে সরে যাই তখন অনেকেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা বেমালুম আমরা ভুলে যাই। শয়তানের প্রধানতম অনুসরণ হয় তিনটা ভাবে।
শয়তান আমাদেরকে 3 রকমের চাবি দিয়ে থাকে। এর মধ্যে প্রথম নাম্বার চাবি হচ্ছে ইদা আজাবান নাসু বিনাফসিহি, ব্যক্তি নিজে নিজেকে যখন সবচেয়ে বড় মনে করে তখন আপনি বুঝবেন শয়তানের প্রধানতম চাবিটা দিয়ে শয়তান সফল হয়ে গেছে। আপনি নিজেকে অনেক বড় মনে করেন, জ্ঞানে আপনি বড়, চেহারায় আপনি বড়, টাকা পয়সায় আপনি বড়, সব দিকে আপনি নিজেকে বড় মনে করলেন, আপনি শয়তানের প্রধানতম চাবির অনুসারী হয়ে গেলেন। এরপরে দ্বিতীয় নাম্বার চাবি হচ্ছে শয়তান এসে আপনাকে বলবে যে তোমার মতো এবাদত গুজার ব্যক্তি তো আর নাই, তুমি অনেক এবাদত গুজার, অনেক নামাজি, অনেক রোজাদার। তখন আপনি এই বিষয়গুলো মানুষের কাছে বলা শুরু করবেন। আপনি এসে বলবেন যে আজকে ফজরে নামাজে গিয়েছিলাম, একজন নামাজিও নাই, আমি সবার আগে গিয়েছি, আফসোস মানুষ এখন নামাজের দিকে আসে না। তো আপনি এই কথাটা যখন নিজের প্রশংসার বাক্য দিয়ে শুরু করবেন, এটা শয়তানের ওয়াসওয়াসা দিয়ে শুরু হয়েছে। এই ওয়াসওয়াসার মধ্যে আপনি পড়ে গিয়েছেন। বরং আপনার বলা দরকার ছিল, যাহ, ফজরের নামাজের সময় যদি মুসল্লি বেড়ে যেত, মসজিদটা ভরপুর হতো, এই সময়টা অত্যন্ত বরকতের। এই বরকতের সময়ে আমরা কত লোক ঘুমিয়ে কাটিয়ে দিই। এই যে আমরা কত লোক ঘুমিয়ে কাটিয়ে দিই, এটা বললেই শয়তান আপনার উপরে চাবি দিয়ে রিয়া নামক বিষয়টিকে চালু করতে পারত না। তো এইভাবে শয়তান আমাদেরকে প্রতিনিয়ত ধোঁকায় ফেলছে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে, প্রতিনিয়ত আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছে। এর পরের আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরুকুম বিসসু, শয়তান আপনাকে 3টা বিষয়ে বিশেষত আপনাকে পদস্খলন ঘটাতে চায়। এর মধ্যে একটা হচ্ছে মন্দ কাজ, দ্বিতীয় নাম্বার হচ্ছে অশ্লীলতা, জেনা, ব্যভিচার, অশ্লীল পোশাক, এবং আল্লাহ সম্পর্কে এমন কথাবার্তা আপনার মাথায় দিয়ে দিবে যেগুলো একেবারে অজ্ঞতাবশত আপনি যে কথাগুলো আল্লাহ সম্পর্কে বলা কোনোভাবেই আপনার জন্য সমীচীন নয়, সেই কথাগুলো আপনি বলে ফেলবেন। এগুলো শয়তানের অন্যতম শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা, এবং যারা এই পদাঙ্ক অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করেছেন। পরবর্তী আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুশরিকদের পথ পন্থা থেকে দূরে থাকতে বলেছেন। তাদেরকে যখনই বলা হতো যে তোমরা কোরআনুল কারীমকে অনুসরণ করো, তারা বলতো যে আমরা বাপ দাদাদের পথে আছি। এজন্য অন্ধ অনুকরণ করা যাবে না, কাউকে অন্ধভাবে কারো কথা, কারো কাজ, এটার উপরে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। এরপরে আমরা সর্বশেষ 171 নং আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন যারা অন্ধভাবে অনুসরণ করে তারা হচ্ছে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, তারা বদির, তারা অন্ধ, তারা বোবার মতো, তাদের কোনো জ্ঞান নাই, তারা জ্ঞানহীন। এজন্য আপনি পড়ুন, জানুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন। আমাদের নিজেদের ভিতরে পরিবর্তন আনার চেষ্টা আমরা করি। প্রতিনিয়ত কোরআনুল কারীমের অন্তত একটি আয়াত আপনি বুঝে পড়ার চেষ্টা করেন, সওয়াব এত বেশি হবে। খয়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফু রাকআহ, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, আল্লাহ চাইলে এর চাইতে বেশি সওয়াব আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই আল কোরআন আল কারীমের আমরা যে আয়াতগুলোর তাফসীর করেছি, এই তাফসীর অনুযায়ী পথ চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আজ এ পর্যন্ত, আজকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ এনটিভির নিয়মিত আয়োজন আল কোরআনুল কারীম অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের
আল কোরআনুল কারীম।